সবচেয়ে বড় ঘরটা খুঁটির সাথে টানা দিতে হইব, নাইলে ঘরে বাইরে পড়বো। ও কি করো ছাগল লাগে যে হাইড্রাইটা তুই নেবো ঘর কোনো খুঁটির সাথে বাঁধবো কে? আবার কইছে এমন একটা ঘর বাইসা নিতে হইব যেটার মধ্যে ঘরে সবাই আশ্রয় নিতে পারবো, আর ঘরটাও মজবুত হইব, উড়াই নিতে পারবো না। ঋতু ঠিক হয়ে গেছে ঘর যদি ঠিকা দে তাহলে বাতাস ঘর মালা দিতে পারবো না। চলো সবাই মিলে আমাদের বড় ঘরটা এবার ঠিকা দে। বাবা তাড়াতাড়ি চলো। বাবা তাড়াতাড়ি চলো, সিরা মুড়ের খাওয়াটা নিয়ে রাখতে হইব। আমরা কোন কামে হাত দিব? আমরা কোন কামে হাত দিব? ভাই তুমি আর মালা দিদি গিয়া দেখো একটা টর্চ লাইট, মোমবাতি আর গ্যাস লাইট পাও কিনা। এগুলা দিয়ে কি হইব? আপাই কইছে ঘরের সময় একটু কামে লাগতে পারে। মালা কি হইছে? মালা বাবা ও বাবা কি হইছে ঋতু? বাবারে বুঝছস কে? বাবারে নিয়ে তাড়াতাড়ি তুমি শুভ করে আসো। কে ঋতু তুই ডাকস কে আমারে? বাবা তোমার জমির একটা কাগজপত্র হলো আর বোন তোমার জমানের টাকাগুলো সমিতির কিস্তির বইটা বাইর করো। এই জ্বরের মধ্যে তুই এগুলো কি করবি? আপাই কইছে জ্বরের সময় দরকারি কাগজপত্র পলিথিন ব্যাগে বইরে রাখতে হয়, যাতে জ্বর আইলে ঘর ভাঙিয়া পরে ঢুকে না যায়। তাই তো তুই ঠিক তুই ঠিক হয়ে গেছিস রে মা। বাবা সন্ধ্যা করে আসছে আর জ্বরের তাণ্ডব তো শুরু হচ্ছে, সবাই বড় ঘরে আশ্রয় নাও। আবুল একই ঘূর্ণিঝড়ের গতি তো আরো বাড়লো। একই ঘূর্ণিঝড়ের গতি তো আরো বাড়লো। আসেন এবার সকাল হলো, সারা রাত তো ঘূর্ণিঝড়ের তাণ্ডব হলো। আমার তোমাদের ঘরটা বাদে গ্রামের সকলের ঘর ভেঙে গেল। আমাকে মায়া লাগে তো আমাকে ঘরটা বড় বাইসা গেল আর আমরাও বাইসা গেলাম। ঋতুর কত বুদ্ধি, সে ঠিক করে চিরামুড়ি গুছাই রাখছিল, নইলে আজকে গ্রামের যেখানে সবাই কাঁদছে সেখানে আমরা কি করে চিরামুড়ি খেতাম। ঋতুর বুদ্ধিমতো যদি সবাই কাজ করে তাহলে সবাই আজ আমাদের মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচে যাবেন। তাই ঘূর্ণিঝড়ের আগে এগুলো গুছিয়ে রাখা সবার কর্তব্য ও দায়িত্ব। সবাই এগুলো গুছিয়ে রাখবেন আর নিয়মিত এগুলো পালন করবেন।